3 দিন ধরে খাইতে পারেন না। আমার ছোট ভাই বোন গুলো না কে রে করলো, ভাই কাছে বাজারে দিচ্ছে ভাই। হ্যাঁ মিয়া, ধান্দাবাজ করে না, ধান্দাবাজ। হ্যাঁ মিয়া, হ্যাঁ ধান্দাবাজ করে, ধান্দা করে না, ধান্দাবাজ। হ্যাঁ মিয়া, ধান্দাবাজ করে না, ধান্দাবাজ। ভাই এই যে ভাই, আপনার ওনার সাথে এটা করা উচিত হয় না। আমরা মুমিন, একে অপরের বিপদে এগিয়ে আসব। আপনি ওনার সাথে এটা করা উচিত হয় না। ভাই আপনি তো একজন মুসলমান, তাই না? আপনি একজন মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের গায়ে হাত দেওয়াটা উচিত হয় না। আপনার কাছে টাকা না থাকতে পারে, তো আপনি তাকে বুঝাই বলতে পারতেন তার সাথে এটা করা উচিত হয় না। ভাই ও আজকে 3 দিন না খেয়ে রয়েছে। ভাই আপনার ঘরে কে কে রয়েছে? ছোট 2টা ভাই আছে ভাই ওনার 2টা ভাই আছে। আজকে ওনার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি কি করতেন? আসলে আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, তাই বুঝতেছেন না। আমি আমার সাধ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। আপনার অনুভব করা উচিত ছিল যে আপনার ধন সম্পদের উপর গরিবের হক আছে। আপনার অবশ্যই গরিবের হকটা আদায় করা উচিত। ভাই আপনি ওনার থেকে মাপ চেয়ে নেন। হতে পারে আপনি ধন সম্পত্তি আল্লাহ তাআলা আবার নিয়ে নেবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। আর আপনার এটা উচিত হয় না, তাই মাপ চাওয়াটাই সর্বোত্তম। এ নেন ভাই, আপনাকে আমি ওরকম ভাবে সাহায্য করতে পারলাম না, তো আমি আপনাকে একটা চেক দিচ্ছি। এই চেকে 10,000 টাকা আছে, আপনি নিয়ে নেন, উঠে নিয়ে। থাক ভাই, লাগবে না। আপনি আমার বিপদে এগিয়ে আসছেন, এটাতে আমি খুব খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় এবং পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়।